রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ব্যাট হাতে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তারা দ্বিতীয় দিনে শেষে 7 উইকেটে 219 রান করেছে। এখনও ভারতীয় ক্রিকেট দল 134 রানে পিছিয়ে রয়েছে। ব্রিটিশ তরুণ স্পিনার শোয়েব বশির 4 উইকেট শিকার করেছেন। শেষ হলো রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনে শেষে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে 7 উইকেট হারিয়ে 219 রান করেছে। আপাতত উইকেটে রয়েছেন ধ্রুব জুরেল 30 রান এবং কুলদীপ যাদব। অন্যদিকে ইংল্যান্ডের 19 বছর বয়সী স্পিনার শোয়েব বশির দুর্দান্ত পারফরমেন্স করলেন। তিনি 32 ওভারে 84 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন। ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত 134 রানে পিছিয়ে রয়েছে। তৃতীয় দিন ভারতীয় ব্যাটাররা লিড নিতে পারবেন কিনা এখন সেটাই দেখার। রাঁচিতে আয়োজিত চতুর্থ টেস্ট ম্যাচে দ্বিতীয় দিন ইংল্যান্ড 353 রানে অল আউট হয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেট দল ব্যাট করতে নামে, কিন্তু দিনের শেষে 7 উইকেটে তারা মাত্র 219 রান করে। শোয়েবের 4 উইকেটের পাশাপাশি টম হাটলিও 47 রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন। ম্যাচের প্রথম দিন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন টেস্ট অধিনায়ক জো রুট দুর্দান্ত একটি শতরান করেছিলেন। দ্বিতীয় দিন ইনিংসের শেষে তিনি 122 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা 67 রান দিয়ে 4 উইকেট শিকার করেছে। জবাবে ভারতীয় ব্যাটাররা প্রথম ইনিংসে একেবারে ভালো পারফরমেন্স করতে পারল না। অধিনায়ক রোহিত শর্মা 2 তো লাঞ্চের আগেই আউট হয়ে যান। এরপর দ্বিতীয় ইনিংসে শুভমান গিল করেন 38, রজত পাতিদার 17 এবং রবীন্দ্র জাদেজা 12 রান করে আউট হয়ে যান এবং কেউই এরা বড় রান করতে পারেননি। দ্বিতীয় সেশনে এই 3টে উইকেটই শিকার করেছেন শোয়েব বশির। দলের ওপেনিং ব্যাটার যশস্বী জয়সওয়াল ছাড়া ভারতের তরুণ ব্যাটাররা কেউই সেভাবে সাফল্যের মুখ দেখতে পারেননি। জয়সওয়াল 117 বলে 73 রানে করে আউট হলেন। তিনি 8টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। একটি টেস্ট সিরিজে 600 কিংবা তার বেশি রান সংগ্রহকারী পঞ্চম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের নাম লিখিয়ে ফেললেন। গত 2 ম্যাচে তিনি 2টো ডবল সেঞ্চুরি করেছেন। এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে জো রুট 122 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে জাদেজা 67 রান দিয়ে 4 উইকেট শিকার করেছেন। তবে ভারতীয় ব্যাটিংয়ে শুরুটা একেবারে ভালো হয়নি। ম্যাচের তৃতীয় ওভারে রোহিত শর্মা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। জেমস অ্যান্ডারসনের বল রোহিত শর্মার ব্যাটের কানায় লেগে উইকেট কিপার বেন ফোক্সের হাতে চলে যায়। এরপর যশস্বীর সঙ্গে শুভমান দ্বিতীয় উইকেটে 82 রানের পার্টনারশিপ গড়ে তোলেন। তারা দুজনেই বেশ ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু মাত্র 44 রানের মধ্যে ভারতীয় ক্রিকেট দলের 3 উইকেট পড়ে যাওয়ার কারণে দল একেবারে ব্যাকফুটে চলে যায়।